2021 সালে 7 বছরের শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড। মিরপুরের নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 2। আদালতে নিলে আওয়ামী লীগ করেন না বলে দাবি নেতাদের, জানালো রাষ্ট্রপক্ষ। নতুন মামলায় আনিসুল সাদেক সহ 5 জন রিমান্ডে। ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে মৃত্যুর মিছিল, হামলা কেবল শুরু, হুমকি নেতানিয়াহুর। তেল আবিবে আগ্রাসন বিরোধী বিক্ষোভ। এবং এশিয়ান কাপ বাছাই পর্বের আগে সংবাদ সম্মেলনে আলোচনায় ফাহমিদুল, বাদ পড়েছেন কোচের সিদ্ধান্তে, খেলতে মুখিয়ে হামজা। So I'm hopeful that I can add something to the team. I don't have any expectation. স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। রাজধানীর বনশ্রী এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামের মৃত্যুদণ্ডে রায় দিয়েছেন আদালত। দুপুরে রায় ঘোষণা করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি। মামলার এজাহার থেকে জানা যায়, 2021 সালে বাসা বাড়ি নিরাপত্তা কর্মীর বাসার গৃহশিক্ষক জাহিদুল ইসলাম আরবি পড়াতে গিয়ে বাথরুমের দরজা আটকে ধর্ষণ করেন 7 বছরের শিশু কন্যাকে। পরে এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলার দায়ের করা হয়। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। 7 বছরের একটা শিশু বাচ্চা, তাকে সে আরবি প্রাইভেট পড়াইতো। আরবি প্রাইভেট পড়াইতে আইসা ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে দর্শন করে এবং দর্শন পরবর্তীতে এটা মামলা হয়। আমাদের আদালত থেকে একটা জঘন্যতম অপরাধের, যেখানে শিশু 7 বছরের একটা ভিকটিমকে দর্শন করা হয়েছে, এটার ন্যায় বিচার ভিকটিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে। জুলাই অভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে শুনানি শেষে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। একই আদালতে যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও আদাবর থানার পৃথক 19টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের আদালতে নেওয়া হলেই রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার দাবি করেন তারা। আন্দোলন দমনে তাদের ভূমিকা ছিল না, অথচ দেশবাসী দেখেছে কিভাবে তারা আন্দোলন দমন করেছে। সাদেক খানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্য যারা আছে দীপুমণি এবং ইনু মেনন, তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। তারপর তাদের আইনজীবীরা ছিল, তারাও রিমান্ডের বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন। কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তথ্য নিশ্চিত করেছে। বিচারপতি একে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। রায় হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও আরও প্রায় 300 জন আহত হন। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 17 বছরের সাজা অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফাজ্জামান ইসলামের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার দাবি করা হয়। গ্রেপ্তারের 7 দিন পর গুলশান থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় 2007 সালের 30 অক্টোবর বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত। বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনীর গ্রেপ্তারের 7 দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়। এছাড়া বলা হয়, একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না। ঈদ কেনাকাটায় সময় বাঁচাতে ব্র্যান্ডের দোকানগুলোতে ভিড় করেন অনেক ক্রেতা। একদর সেলাই ফিটিং ঠিকঠাক থাকায় অনেকেরই পছন্দ এসব ব্র্যান্ড শপ। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবছর এখনও ক্রেতার সংখ্যা কিছুটা কম। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। ঈদ সামনে রেখে শপিং মলে বেড়েছে ক্রেতার সমাগম। পছন্দের পোশাক কিনতে ব্র্যান্ডের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। রাজধানীর খিলগাঁও পল্লিমা স্কুল এলাকার বিভিন্ন ব্র্যান্ডের দোকান ঘুরে দেখা যায় ক্রেতাদের বাড়তি আকর্ষণ পাঞ্জাবি ঘিরে। ঈদ সামনে রেখে বাহারি কালেকশন থাকায় খুশি তারা। সবই নতুন দেখছি, এর আগে যেগুলো দেখছি সেগুলো না, এগুলো সবই নতুন দেখতেছি আমার চোখে। প্রিজন্তি নেওয়ার কারণ হচ্ছে আমি এগুলো পরে খুব আরাম পাই আর কি। ওদের কালেকশনগুলো হিউজ আর খুব স্টাইলিশ। দাম মোটামুটি ভালোই আছে, ঠিক পারফেক্ট মনে হচ্ছে আমার। এছাড়াও কসমেটিক্স ও প্রসাধনী নিয়েও রয়েছে ক্রেতাদের বাড়তি চাহিদা। পরিবারের সবার সাথে এসেছেন শিশুরাও। ড্রেস, জুতা এখন কিনবো, জামা, তারপর জুতা, ব্যাগ, ক্লিপ। নতুন কালেকশন পছন্দ হয়েছে, ওইদিকে আর কি দুইটা ফ্রক নিলাম। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবছর ক্রেতার সংখ্যা কিছুটা কম। দুপুরের পর থেকে অল্প অল্প করে আসা শুরু করে এবং ইফতারের পরে আমাদের ভিড়টা একটু বেশি থাকে। একদিন ধরে খুব ভালোই, মোটামুটি আশা করি ভালোই হবে সামনে। অলওয়েজ হোলসেল প্রাইস, আমাদের সীমিত মূল্যের মধ্যে আপনারা সবকিছু এখানে পাবেন। মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই সব রেঞ্জের কাপড় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে। সময় বাঁচাতে ব্র্যান্ডের দোকানগুলো থেকে পোশাক কিনেন অনেক ক্রেতা। পোশাক ছাড়াও যাবতীয় পণ্য একই ছাদের নিচে থাকায় রোজা রেখে এসব শপে ভোগান্তি কমে বলে জানান তারা। দেলাওয়ার দোলন, এখন ঢাকা। আন্তর্জাতিক। গেল একদিনে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছে 24 জন। নতুন করে সংঘাতের বিরোধিতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল সহ বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষে আলোর মুখ দেখেনি দ্বিতীয় ধাপ। এর মধ্যে হুট করে অবিরাম বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিনে 400-র বেশি মানুষের মৃত্যুতে হতবাক বিশ্ববাসী। নানা মহলে তীব্র সমালোচনার ঝড় উঠলেও ফিলিস্তিনিদের এ দুর্দশার জন্য হামাসের উপর দায় চাপিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। এদিকে হামাস বলছে, গাজায় হামলা চালিয়ে যুদ্ধবিরতি বা জিম্মিদের মুক্তি বিষয়ে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ঈদ এগিয়ে আসায় পোশাকের সাথে প্রসাধনীর দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। কিছু প্রসাধনী সারা বছর ব্যবহার হলেও মূলত কালার কসমেটিক্সগুলো ঈদের পোশাকের সাথে মিল রেখে কিনতে চান ক্রেতারা। এক্ষেত্রে দেশি কিংবা বিদেশি নয়, বরং পণ্যের গুণগত মানকে গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। এবার দাম নিয়েও খুব একটা অভিযোগ নেই তাদের। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। এরই মধ্যে পোশাক কেনা হয়ে গেছে অনেকের। এবার সেই পোশাকের সাথে মিল রেখে প্রসাধনী কেনার পালা। তাই তো সকাল থেকেই চট্টগ্রামের শপিং মলগুলোর প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা। প্রসাধনীর জগতে হাজার রকমের পণ্য রয়েছে। এর মধ্যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সহ নানান ধরনের সামগ্রী রয়েছে। অভিজাত শপিং মলগুলোতে বিদেশি প্রসাধনীর চাহিদা যেমন বেশি, তেমনি নিম্ন ও মধ্যবিত্তের মার্কেটে চাহিদা দেশি পণ্যের। প্রাইস নিয়ে হচ্ছে যে কোনো কমপ্লেইন নেই, কারণ প্রোডাক্ট মোটামুটি অনেক আগের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছি।
মূলত এই মুহূর্তে কাপড়ের সাথে মিল রেখে কালার ফাউন্ডেশন খুঁজছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন বিক্রি বেশ ভালো, তবে আশা শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়ার। পারফিউম চলতেছে, আপনার টুকটাক নীল পালিশ, লিপস্টিক মেয়েরা কিনতেছে আর কি। লাস্টের দিকে তো অলওয়েজ সব কিছু চলবে বিশ্ব রমজানের পরে। দাম নিয়ে খুব একটা আপত্তি নেই ক্রেতাদের, বরং পণ্যের মানকে গুরুত্ব দিচ্ছেন তারা। চট্টগ্রামে অভিজাত শপিং মল আছে প্রায় 20টি, এর বাইরে মার্কেট আছে শতাধিক। সব মিলিয়ে প্রতি ঈদে কসমেটিক পণ্যের বেচাকেনা ছাড়িয়ে যায় শত কোটি টাকা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে আলোচনায় প্রবাসী ফুটবলার মাহমুদুল ইসলাম। সংবাদ সম্মেলনে ফাহমিদকে না রাখার কারণ আবারও ব্যাখ্যা করেছেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। এদিকে হামজার সংযুক্তি দলের শক্তি দ্বিগুণ করবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ভারত ম্যাচের আগে কোনো চাপ নয়, বরং লাল সবুজ জার্সি গায়ে চড়াতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী। He has been 1 week with us. We have had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time. Because now the atmosphere is maybe 5 times bigger. ওই সময় তো আমার প্রথম ম্যাচ ছিল নেপালের সাথে। I think there was full house in Nepal. So I think it's going to be full house in India as well. So I think Hamza will face this similar situations. Alhamdulillah, I'm not feeling that pressure. I'm feeling a lot of love right now. And for me, I'm just here to try and improve the team and help the team as much as I can. অধিনায়ক জামাল ভুঁইয়ার পর ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইস্যুতে এবার কোচের সঙ্গে একমত পোষণ করলেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। নিশ্চিত করলেন ভারতের বিপক্ষে ম্যাচে থাকছেন না এই ফুটবলার। এর আগে এই ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা ও আন্দোলনকারী ফুটবল সমর্থকদের সঙ্গে আলাদা বৈঠক করেন বাফুফের সভাপতি। মানে ফাহমিদুলের সিদ্ধান্ত তো আমাদের কোচ দিয়েছে সৌদি আরবিয়াতে, তো আমি কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়ে আগামীতে ইন্ডিয়াতে খেলতে যাচ্ছি। দলের ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমরা ফুটবল স্কোয়াড গড়ে তুলেছি, আমরা স্কোয়াডকে নিয়ে এখন কমেন্ট করি। আর আগামীতে যে একটা 72 বড় ম্যাচ আসতেছে সেটার উপর আমরা ফোকাস থাকি। আমাদের 23 জনের স্কোয়াড অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে আমরা প্রেসকে জানিয়ে দিব। তো সেই 23 স্কোয়াডে এবারের জন্য ফাহমিদুল নাই। শেষ করছে এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।